বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রাসূলের মহব্বত নিয়ে আল্লাহর ইবাদত করবেন। উহুদের যুদ্ধের ডাক পড়ল। সবাই যখন আপনার সেনাবাহিনীতে যুদ্ধের সৈনিক হিসাবে নাম লেখাবে, এক মহিলা, তার কোনো সম্বল নাই, একটি মাত্র ছেলে, ছেলেটা একটু স্বাস্থ্যবান, এই ছেলেকে নিয়ে রসুলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্পদ নাই, এই বাচ্চাটারে ছেলেটারে নিয়ে আসলাম আপনার উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে, আমার এই বাচ্চা নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলা রে, মা, এই ছোট বাচ্চা কি করে যুদ্ধ করবে, কি করে আক্রমণ প্রতিহত করবে? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে বলে, আর রাসূলুল্লাহ, তার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি বুকের রক্ত পানি করে এই সন্তানকে বড় করেছি, আমার সন্তান ছাড়া পৃথিবীতে আমার কোনো সম্পদ নাই। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের একটু স্বাস্থ্য ভালো আছে, হুজুর আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিলাম, উহুদের ময়দানে যখন যুদ্ধ হবে, আপনার উপরে যখন তীরের আঘাত, তরবারির আঘাত আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চারে তীরের সামনে, তরবারির সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন, হুজুর ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার বাচ্চার জন্য চিন্তা নাই, আপনি রাসূলের জন্য আমার চিন্তা। সুবহানাল্লাহ, নবীজিকে কত ভালোবাসেন। উহুদের ময়দানে এক মহিলার বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, আপনার ভাই শহীদ হয়েছে। এই মহিলা যুদ্ধের পরে আমার দয়াল নবীজিরে খুঁজতেছে। একজন বলে, মহিলা খবর রাখুনি, তোমার স্বামী ইন্তেকাল করেছে। মহিলা বলে, আমার স্বামীর কথা রাখো, আমার দিনের নবীর কথাটা আগে বলো। সুবহানাল্লাহ। আরেকটু অগ্রসর হওয়ার পরে আরেকজন বলে, মহিলা খবর রাখুনি, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কয়, আমার ভাইয়ের কথা রাখো, দিনের নবীর খবর আগেই বলো। একটু অগ্রসর হওয়ার পর আরেকজন বলে, হে মা, তোমার বাবা শহীদ হয়ে গেছে। আমার মহিলা বলে, বাবার কথা রাখো, আমার দিনের নবী কোথায় গো, আমার দিনের নবীর খবর আগে বলো। মহিলারা, পুরুষরা আমার নবীকে কত ভালোবেসেছে, নবীর ভালোবাসার নাম ঈমান, নবীর মহব্বতে কতজনে জান দিয়েছে, প্রাণ দিয়েছে। নবীর মহব্বতে জান মাল কোরবান করে আল্লাহর ইবাদত করুন, শান্তিতে ইসলাম প্রচার করুন, নবীর মহব্বত, নবীর ইসলামকে গ্রহণ করে আমল করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, নবীজির আদেশ মান্য করে শবে বরাতের রাত্রে ইবাদত করেছেন এবং শবে কদরে ইবাদত করবেন, এবং আরো শবে কদর, শবে বরাত এবং যত ইবাদত বন্দিগি রাসূল করেছেন, আমরা এই ইবাদত বন্দিগি করব এবং রমজান মাসকে আমরা সম্মান করব। এরপরে আপনার আল্লাহর ইবাদত করব, মাতা পিতার খেদমত করব এবং আপনার স্ত্রী এবং মেয়েদেরকে পর্দায় রাখবেন, মাতা পিতার খেদমত করবেন। নবীর আদর্শ, নবীজির আদর্শ মতো চললে, নবীজিকে ভালোবাসলে, নবীজি যা করেছেন, যা করতে বলেছেন, নবীজির আদেশ মতে, আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে শরীয়তের মূল হচ্ছে আমার রাসূল। আল্লাহরে সেজদা দিতে হলে সেজদা দেওয়ার আগে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূল কিভাবে সেজদা দিয়েছেন নিয়ম মানতে হবে। আগে রাসূলের মহব্বত নিয়া, রাসূলের নিয়ম মান্য করে, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ পাককে সেজদা দিতে হবে, ইবাদত করতে হবে। কাজী আমরা আসুন যেন আল্লাহর ইবাদত করতে পারি, মানুষের মতো মানুষ হইতে পারি, হিংসা নিন্দা ছেড়ে সবাই মিলেমিশে যেন চলতে পারি। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কে উপায় হয় গো মরণে, না জানি কে উপায় হয় গো মরণে।
গুনাহগারে ডাকি মাবুদ শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনাহ। ডাইনে মাটি বামে মাটি কবরে, একা একা থাকবো কেমনে সেই ঘরে। মাবুদ রাব্বুল আলামিন প্রিয় দর্শক শ্রোতাকে নিয়ে আল্লাহ হাত উঠাইলাম, যে যেখান থেকে হাত উঠাইছেন আল্লাহ আমরা প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যার যে রোগ বেমার আছে রোগ বেমার দূর করে দাও আল্লাহ। যারদের মা নাই বাবা নাই, আমার তো মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ, আমরা আব্বাই আম্মারে মাফ কইরা দাও। আব্বাই আম্মারে কবরে আল্লাহ আযাব দিও না, দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও না, নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ আল্লাহ আমরার মুনাজাতকে ফিরাইও না আল্লাহ। যে যে আশা আকাঙ্ক্ষা করেছে নেক মকসুদ পুরা করে দাও। তাম পৃথিবীর মজলুম মুসলমানদের আল্লাহ তুমি শান্তি দাও। মাবুদ গো, যেদিন মউত দিবা শুক্রবার দিন রমজান মাসে সোনার মদিনায় মসজিদে নববীর ভিতরে নামাজের সেজদার মধ্যে আজরাইল পাঠায়া দিও। আর মউতের নিদানে নবীজির দেখায়ও দুই নয়নে, জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমার দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে ইমেল করবেন, ইমেল নম্বর আছে। তারপরে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ইউরোপ নূরে মদিনা চার্জ করলে আমার অনেক নতুন নতুন প্রোগ্রাম, ওয়াজের প্রোগ্রাম আছে, আপনারা দেখতে পারবেন। আবারও দেখা হবে প্রত্যেক শুক্রবার আপনার এই সময়, প্রত্যেক শুক্রবার এই সময়ে সকাল 10:30টায় এবং রবিবার সকাল 10:30টায় 2 দিন আমার অনুষ্ঠান হয়। আপনারা ইনশাআল্লাহ দেখবেন। আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।